হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রথমে আমি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর আমি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, একটু তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে সাইড করে রেখে দিলাম। কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু হলুদ, লবণ গুঁড়ো দিয়ে সুন্দর করে তারপরে আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে ভেজে নেব। মাংসটা হালকা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এপিঠ ওপিঠ, তখন আমি মাংসটা তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে তার মধ্যে আমি এলাচ, ডালচিনিটা দিইনি, তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে আমি হালকা ভেজে নেব। ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা লাল করব। লাল করা যখন হয়ে যাবে তার মধ্যে আমি মশলাটা অ্যাড করব। এই মশলার মধ্যে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে তোমার ডালচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সব কিছু মেশানো আছে, ঠিক আছে, পেস্ট করা আছে। তার মধ্যে তারপরে আমি ঘরে যাবতীয় যা মশলাপাতি আছে সেইগুলো আমি দিয়ে দেবো। যেমন হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়েছি। তারপর চিকেন মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষে নেব। মশলাটা যখন কষা হয়ে যাবে তারপর ওর মধ্যে আমি একটু টক দই অ্যাড করে দেবো। টক দই দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না আমার কাঁচা গন্ধটা যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন আর আলুটা অ্যাড করে দেবো। দিয়ে সুন্দর করে কষে নেব, ভালো করে কষে নেব। মাংস তুমি যত কষাবে তত মাংসের টেস্ট বাড়বে। আমি এখানে অনেকক্ষণ ধরেই কষিয়েছি, ঠিক আছে। তো প্রথমত ভালো করে কষানোর পর আমি একটা হালকা জল দিয়ে আবার একটু কষিয়ে নেবো সুন্দর করে। তো আমি তো রান্না করতে অ্যাকচুয়ালি আমার খুব কষ্টই হয়, কারণ যেহেতু আমি বসে বসে রান্না করি। কারণ আমি রান্না করতে পারি না বললেই বলতে পারো, কারণ আমার পায়ের এখন সমস্যা আছে, যার জন্য আমি এখন মানে অনেক কষ্টই হয় আমার। তো ওটা আমি পরে বলবো। তারপরে আমি গরম জল নিয়ে হালকা হালকা উষ্ণ গরম জল আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। মাংসের মধ্যে দিয়ে আমি মাংসটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে অ্যাড করিয়ে তারপরে আমি মানে লাল লাল চিকেন ঝোল রেডি।